আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। আজকে একটা জিনিস দেখানোর জন্য আনলাম। আপনারা দেখতে পাচ্ছেন, এখন আমরা দরাটানা ব্রিজ দেখছি। দরাটানা ব্রিজ থেকে একটু পাশে আমরা যদি ক্যামেরাটা একটু সরাতে থাকি, এখানে দরাটানা হাসপাতাল। এটির কিছু অংশ সম্ভবত এই ভৈরব নদের ভিতরে কিংবা সেফ জোনের ভিতরে আছে হয়তো। তার পাশে আমরা দেখতে পাচ্ছি একটা প্রতিষ্ঠান, সাহিদা কটেজ। ঠিক তার পাশেই আছে এই সূর্য ভবন। ওটা হচ্ছে ইবনে সিনা ভবন। ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতাল। এইখানে দেখেন পুরো নদীর ভিতর পর্যন্ত দখল করে রেখেছে, টিন দিয়ে দেখা যাচ্ছে। খুব সুন্দরভাবেই তারা এই জিনিসটা দখল করে রেখেছে। যশোরের ভৈরব দরাটানা থেকে একদম সহজেই দেখা যায় তার পাশে আছে ল্যাবএইড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। ল্যাবএইড কিছুটা সীমানাও হয়তো এখানে আছে। তার পাশে আছে কুইন্স হাসপাতাল। কুইন্স হাসপাতালের বিল্ডিংটার কিছু অংশ নদীর সীমানার ভিতরে আছে। এখন আপনারাই বিচার করেন, জেলা প্রশাসন কিংবা প্রশাসন বরাবরই এই ব্যাপারে উদাসীন। নদী খনন করার সময়ও তাদের কোনো ক্ষতি হয়নি, এমনকি জরিমানাও করা হয়নি। আমরা চাই নদী আবার খনন করা হোক এবং নদীর জায়গা পুনরুদ্ধার করা হোক। তাহলে যশোরের জলাবদ্ধতা দূর করা সম্ভব হবে ইনশাআল্লাহ।